আসসালামু আলাইকুম। এসকে অনলাইন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজ নিয়ে আসছি চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট, নবম দশম শ্রেণীর চতুর্থ সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট। সেখানে আছে আমরা পূর্বে সৃজনশীল 3 এবং সৃজনশীল 1 দিয়েছিলাম। আজ সৃজনশীল 2 দিব। 2-এর নিয়ে আলোচনা করব এবং সমাধান করব। তো আশা করছি সবাই দেখবেন। তো আমরা শুরু করি। সৃজনশীল প্রশ্ন 2। দুইয়ের আছে যে ত্রিভুজ DEF এ DE গ্রেটার দেন EF এবং কোণ D এবং কোণ E এর সমদ্বিখণ্ডকদ্বয় পরস্পর P বিন্দুতে এবং বহির্দ্বিখণ্ডকদ্বয় Q বিন্দুতে ছেদ করেছে। তো ক নম্বর সৃজনশীল, কোণ D = 40 ডিগ্রি হলে কোণ EPF এর ডিগ্রি পরিমাপ নির্ণয় করো। খ, বর্ধিত EPDF কে M বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে কোণ DME স্থূলকোণ। গ, প্রমাণ করো যে কোণ DME = 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ D। তাহলে এই ক, খ, গ আমরা একটার পর একটা সমাধান করে যাব। তো সৃজনশীল ক, এখানে চিত্রটা আমরা এঁকে নিলাম। DEF একটা ত্রিভুজ। DEF এ কোণ D, কোণ E, কোণ F সমান 180 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। তো উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করি, তাহলে হাফ কোণ D হাফ প্লাস হাফ কোণ E প্লাস হাফ কোণ F = 90 ডিগ্রি। তো এখন হাফ কোণ D একে পক্ষান্তর করে 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ D করলাম, অর্থাৎ হাফ কোণ E প্লাস হাফ কোণ F সমান আমরা 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ D লিখলাম। এটা সমীকরণ নম্বর দিলাম। তাহলে এবারে ত্রিভুজ EPF এ আমরা পাই কি, যে এই কোণটা হলো পূর্ণ কোণ ধরলাম, আর এই কোণটা মানে কোণ E বলতে পুরা কোণের অর্ধেক। এই ত্রিভুজের ক্ষেত্রে এই DEF ত্রিভুজের অর্ধেক কোণ হলো হাফ কোণ E, আর এখানেও হাফ কোণ F সমান 180 ডিগ্রি এই ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, পক্ষান্তর করি যে EPF সমান লিখতে পারি 180 মাইনাস হাফ কোণ E হাফ কোণ F। কিন্তু এটুকের পরিমাণ আমরা 1 নং থেকে পাই 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ D। আমরা ওইটা এখন বসিয়ে দিই। বসিয়ে দিলে আমরা এটা পাই। এখন এই মাইনাস উঠে ব্র্যাকেটটা উঠাই দিলে কি হয়, যে 90 ডিগ্রি মাইনাস ওইভাবে করা যায়। এখানে যেটা করেছি সেটা হলো D কোণের মান বসাই দিলাম 40 ডিগ্রি। D কোণ 40 ডিগ্রি বসাই দিলাম, তাহলে 2 দিয়ে ভাগ করলে হয় 20 ডিগ্রি। 20 ডিগ্রি 90 ডিগ্রি থেকে মাইনাস করলে পাই 70 ডিগ্রি, এবং 180 থেকে 70 মাইনাস করলে হয় আমরা 110 ডিগ্রি। তাহলে এটাই ছিল 2 নং সৃজনশীলের ক নাম্বারটা। তো এবার আমরা খতে যাব। খতে বলা হয়েছে যে বিশেষ নির্বাচন দেওয়া আছে DE > EF এবং বর্ধিত EP কি করছে,
ডি এফকে এম বিন্দুতে ছেদ করেছে। ইপিকে যদি বর্ধিত করি সেটা ডি এফকে এম বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা পাই যে কোণ এফ ই এম, কোণ এফ ই এম, এই কোণ সমান আমরা পাই হাফ কোণ যে ডিই এফ, কারণ এটা তো এই কোণকে ই কোণকে সমদ্বিখণ্ডিত করেছে ইপি, কাজেই এফ ই এম এটা হলো এই ই কোণের অর্ধেক। তাহলে ই কোণের অর্ধেকটা আমি পুরা এইভাবে পড়ি যে ডিই এফ, ডিই এফ কোণের অর্ধেক হলো এফ ই এম, এফ ই এম সমান লিখতে পারি যে এম ই ডি, এম ই এফ সরি এম ই ডি, এম ই ডি আর এম ই এফ সমানই, কিন্তু এখানে আমি নিব এম ই ডি। এই কোণটা কার? হাফ কোণ ডিই এফ এর। তো এবার আমি প্রমাণ করতে হবে যে ডি এম ই স্থূলকোণ, ডি এম ই এই যে এই কোণটা হলো স্থূলকোণ। এই কোণটা কি কোণ? স্থূলকোণ। অর্থাৎ ডি এম ই এই যে এই কোণটা হলো স্থূলকোণ। এটা আমাকে প্রমাণ করতে হবে। প্রমাণ ধাপ 1। ধাপ 1-এ ত্রিভুজ ইএমএফ এ, ত্রিভুজ ইএমএফ এ আমরা পাই ডি এম ই, মানে এই যে কোণটা যেটা আমরা প্রমাণ করতে বলছে স্থূলকোণ, এই কোণটা সমান লিখতে পারি, এই কোণটা সমান লিখতে পারি কি যে এটা ত্রিভুজ, কিন্তু ই এম এফ এ যদি এই রেখাটা এদিকে বর্ধিত করা হয়, তাহলে এই যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, এই বহিস্থ কোণের পরিবর্তে আমরা লিখতে পারি এই এফ কোণ আর ই কোণ, এফ কোণ আর ই কোণ লিখতে পারি। এটা হলো এম ই এফ, মানে এই যে এম ই এফ বা এফ ই এম। আরেকটা কোণ হলো যে এম এফ ই, এই কোণটা এবং এই কোণটা। তাহলে জানি আমরা যে ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। সেই হিসাবে আমি আবার বলছি, এই যে ডি কোণটা, ডি এম ই, এই কোণ হলো ই এম এফ ত্রিভুজের বহিস্থ কোণ। এই মানে এই এফ ডি বাহুকে ওইদিকে বর্ধিত করলে, ডি পর্যন্ত বর্ধিত করলে এখানে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, এই কোণের সমান হবে এই এফ কোণ আর ই কোণ এবং এফ কোণ। নাম কি? এম এফ ই প্লাস এফ ই এম। সংক্ষেপ করি। তারপর ধাপ 2, ত্রিভুজ ই এম এফ এ আবার কি লিখতে পারি যে কোণ ই এম এফ, কোণ ই এম এফ মানে এই কোণটা আবার এই ত্রিভুজের ক্ষেত্রে এই যে ডি এম ই এর বহিস্থ কোণ হইলে এখানে কোণ হবে কি যে এম ই ডি আর আরেকটা হবে ইডিএম। যখন আবার এদিকে বহিস্থ হয়, তখন এইটা কোণ আর এইটা কোণ হবে, এই দুইটা কোণের যোগফলের সমান। এখন ধাপ 3 হলো ধাপ 3-এ আমরা কি লিখতে পারি, যেহেতু ডিই গ্রেটার দেন ইএফ,
ডিই ডিই গ্রেটার দেন ইএফ ইএফ এটা বড়, এই বাহুটা ছোট আর এই বাহুটা বড়, তাহলে এই বাহুর বিপরীত কোণ হলো এটা, আর ডিই বাহুর বিপরীত কোণ হলো এই এফ কোণ আর ডি কোণ। তাহলে বড় হবে কোনটা? ডিই বাহুর বিপরীত কোণ, অর্থাৎ এফ কোণটা বড় হবে, অর্থাৎ কোণ ডিএফই গ্রেটার দেন ইডিএফ। আমরা সামনে বাড়ি, এবার বা কি লিখতে পারি যে এম এফ ই আমি ডি থেকে না পড়ে ডি এফ ই না পড়ে এম থেকে পড়লাম, এম এফ ই গ্রেটার দেন কোণ এখানে ছিল ইডিএফ ইডিএফ না পড়ে ইডিএম পর্যন্ত পড়লাম, এম পর্যন্ত ইডি। এখন আমি এই সমীকরণের উভয় পক্ষে হাফ ডিইএফ যোগ করব। হাফ ডিইএফ মানে ডিইএফ ত্রিভুজের এখন আমি এই সমীকরণের সাথে উভয় পক্ষে হাফ ডিইএফ যোগ করব, অর্থাৎ ডিইএফ ত্রিভুজের কোণ হাফ মানে ডিএফ এর হাফ কোণ হইল হাফ ডিএফ, উভয় পক্ষে যোগ করলাম। এখন এই হাফ ডিইএফ সমান আমি কি লিখতে পারি যে এটাও লিখতে পারি যে ডিইএম লিখতে পারি, অথবা এফইএম লিখতে পারি, অথবা এমইএফও লিখতে পারি। তো আমরা দুই পাশে দুই রকম, এটা অর্ধেক, হাফ মানে এই ডিইএফ এর অর্ধেক হইল এইটুকু নিতে পারি, আবার এইটুকু নিতে পারি, কিন্তু আমরা বাম পাশে নিলাম এফইএম, বাম পাশে নিলাম নিচের অংশটুকু, আর ডান পাশে নিলাম উপরের অংশটুকু এমইডি, একই কথা। এটা সমান হাফ ডিইএফ, আবার এটা সমান হাফ ডিইএফ। এখন এমএফই মানে এই কোণটা, এই সম্পূর্ণ কোণটা, আর এফইএম হলো এই অংশটুকু, এফইএম এই অংশটুকু আর এই সম্পূর্ণ অংশটুকু সমান আমি কি লিখতে পারি যে বহিস্থ কোণ ডিএম লিখতে পারি, কারণ এই বহিস্থ কোণ সমান এই দুইটা কোণের যোগফল আমরা পূর্বে লিখে নিয়েছিলাম। তো আর ইএমএফ আবার এই যে বহিস্থ কোণ, কার বহিস্থ কোণ? ডিএমই, এই ত্রিভুজের বহিস্থ কোণ হইল এর বহিস্থ কোণ হইল এই কোণ, এটা হইল কি ইএমএফ এটা হলো ডিইএম, মানে ডিএমই আর ডিইএম একই কথা। এর বহিস্থ কোণ যেটা, এর বহিস্থ কোণ হলো এটা ইএমএফ। তাহলে ডান পাশে হলো এই যে এই কোণটা, আর বাম পাশে হলো এই কোণটা ডিএমই। তো আমরা এখন আমরা কি করতে পারি যে এটা সমান এটা লিখলাম যে বা কোণ ডিএমই গ্রেটার দেন কোণ ইএমএফ। কিন্তু চতুর্থ ধাপে আমরা
এই দুইটা কোণ সমান লিখলাম 2 সমকোণ। কারণ কি, এ ডি এফ বা এফ ডি একটা সরল রেখা, আর এই সরল রেখার মধ্যে এই একটা কোণ হইল ডি এম ই, আর একটা কোণ হইল ই এম এফ। এই যে দুইটা কোণ, এই দুইটা কোণের যোগফল আমরা জানি যে 180 ডিগ্রি বা 2 সমকোণ, এটা আমরা জানি। কিন্তু আমরা এখন প্রমাণ করলাম যে এই কোণটা বড় এবং এই কোণটা ছোট। হ্যাঁ, তাহলে 180 মানে 90 যোগ 90, যেহেতু একটা বড় মানে একটা 90 চেয়ে কম আর একটা 90 চেয়ে বেশি, তাহলে আমরা জানি যে এক সমকোণ অপেক্ষা বড় কোণকে কি বলে? স্থূলকোণ বলে। এখানে যেহেতু কি এইটা বড়, মানে এই ডি এম ইটা বড় আর ই এম একটা ছোট, কাজেই এটা 1 ডিগ্রি হইল বেশি আছে। হ্যাঁ, তাহলে আমরা জানি 90 ডিগ্রি বড় কোণকে স্থূলকোণ বলে। কাজে আমি লিখতে পারি যে কোণ ডি এম ই স্থূলকোণ, কোণ ডি এম ই স্থূলকোণ। তো এরপর আমরা গ নম্বরটি করব। এবারে আমি গ নাম্বার বিশেষ নির্বাচন দেওয়া আছে কোণ ই এফ কিউ, হাফ কোণ ই এফ এন। এখানে যে দেওয়া আছে যে ই কিউ এফ, সরি ই এফ কিউ, এই যে এই কোণটা হইল হাফ ই এন এর অর্ধেক, ই এফ এন এর অর্ধেক, এই জন্য আমি লিখতে পারি ই এফ কিউ সমান হাফ ই এফ এন। তো প্রমাণ করতে হবে যে ই কিউ এফ সমান 90 ডিগ্রি হাফ কোণ ডি। আমি আবার বলছি যে এখানে ই এফ কিউ সমান হবে হাফ কোণ ই এফ এন, এর অর্ধেক। তাহলে আমরা প্রমাণ করতে হবে যে ই কিউ এফ সমান 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ ডি। তো প্রথম ধাপ, যে কোণ ই এফ এন ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস এফ। কারণ কি, যে এখানে এফ কোণ ই এফ এন, সরি ই এফ এন, এই কোণটা হলে পুরাটা, তাহলে আর এইখান থেকে পুরাটা হলো 180 ডিগ্রি। তাহলে এইটুক সমান কত? 180 মাইনাস শুধু এফ কোণ মানে ওই যে ডি ই এফ ত্রিভুজের এফ কোণ। তো বিয়োগ করলাম, এইবার বা হাফ কোণ ই এফ এন সমান 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এফ, কারণ উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে আমরা এটা পাই। তাহলে অতএব এখানে কোণ ই এফ কিউ, এখানে ই এফ কিউ সমান লিখলাম যে এই হাফ কোণ, এই যে এখানে বার করছিলাম যে কোণ ই এফ এন ও হাফ কোণ ই এফ এন, তাহলে এটার পরিবর্তে আমরা এটা লিখছি, তাহলে কি লিখলাম যে কোণ ই এফ কিউ সমান 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এফ। ঠিক একইভাবে বা অনুরূপভাবে আমরা লিখতে পারি যে কোণ এফ ই কিউ সমান 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এই ই, পুরা কোণটা বাদ। তারপরে আমরা এবার লিখতে পারি যে ধাপ 3 ত্রিভুজ ই এফ কিউ এ আমরা লিখতে পারি যে ই কিউ এফ প্লাস কোণ এফ ই কিউ প্লাস কোণ ই এফ কিউ, মানে এই তিনটা কোণের যোগফল, এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ, এই তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি।
তো আমরা এই কোণটা ঠিক আছে, কিন্তু এই কোণটার পরিবর্তে আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস, এখান থেকে যেটা বের করছিলাম এটা বের করছি আর এটা বের করছি, এই মানটা এখানে বসাই দিলাম। বসাই দিয়ে আমরা পক্ষান্তর করি। পক্ষান্তর করলে 90 উভয় পক্ষ থেকে 180 বাদ যায়, মানে এখানে হাফ 90 যোগ করলে 180 আর হাফ কমন নিয়ে ই কোণ প্লাস এফ কোণ লিখলাম। তাহলে উভয় পক্ষ থেকে এবার 180 বাদ, তাকে আমার হাফ কোণ, হাফ ই কোণ আর এফ কোণ পক্ষান্তর করলে প্লাস হয়ে যায়। এখন এই ই কোণ আর এফ কোণের মান আছে একটা, এটা বসাই আমরা। বসাইলে আমরা কি পাই যে 180 মাইনাস ডি, 180 ডিগ্রি মাইনাস ডি কোণ। হ্যাঁ, মানে এই যে তিনটা কোণ না, ডি কোণ, ই কোণ, এফ কোণ, তিনটা কোণের সমষ্টি হলো 180। তাহলে এই দুইটা কোণ সমান, এফ কোণ আর ই কোণের সমান হবে 180 থেকে ডি কোণটা বাদ। তো আমরা এবারে লিখতে পারি যে এখান থেকে দুই দিয়ে ভাগ করে দিই, তাহলে কি হয় 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ ডি, প্রমাণিত। তো 2 নং সৃজনশীলের ক, খ, গ সবকটাই আমি প্রমাণ করলাম। তো আমরা নেক্সটে দিব সংক্ষিপ্ত প্রশ্ন 1 এবং 2। সংক্ষিপ্ত প্রশ্ন 1 ও 2, তারপর দিব আমরা সৃজনশীল 4, কারণ 3 আগে দিয়েছি। আজকের মতো রাখি, খুদা হাফেজ।